বিলিবিলি অ্যাপস কি কিভাবে ইউজ করবেন এবং কিভাবে এর মনিটাইজেশন পলিসিগুলো আর এটি কি ইউটিউবের থেকেও ভালো পর্যায়ে যাইতে পারে। তো বন্ধুরা, আপনাদের মনে যত কোশ্চেন আছে এই বিলিবিলি অ্যাপস নিয়ে আজকের ভিডিওতে আমরা সব কিছু খোলাসা করব। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি বিভিন্ন সময় আপনাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখাই। আমরাও কি বিলিবিলি অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে কাজ শুরু করব কিনা বা এখানে শুরু করা ঠিক হবে কিনা, আপনাদের মনে যত রকমের কোশ্চেন আছে সব কিছু আমি এই ভিডিওতে ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে বিলিবিলি অ্যাপটা কি। বিলিবিলি অ্যাপস হচ্ছে চায়নায় তৈরিকৃত একটি সোশ্যাল মিডিয়া অ্যাপস, যেখানে হচ্ছে তারা ভিডিও শেয়ারিং অ্যাপস হিসেবে কাজ করে এবং ইউটিউবের মতোই তারা সেখানে অ্যানিমে ভিডিও, কার্টুন ভিডিও এবং গেমিং ভিডিওগুলো শেয়ার করে থাকতো। আর সেটা শুধুমাত্র চায়নাতেই এতদিন যাবৎ সীমাবদ্ধ ছিল। 2026 আগস্ট মাসে তারা এটাকে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে আসতে চাচ্ছে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটরদের কাছে এটা প্রচার করতে চাচ্ছে, যাতে করে ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটা ইউজ করতে পারে এবং তারা ইউজ করে ইউটিউবের মতো করে তাদের ভিডিওগুলো সেখানে শেয়ার করতে পারে। এই জন্য তারা এটাকে গ্লোবালি এটা পাবলিশ করছে। পুরো পৃথিবীতে সব দেশে এটাকে অ্যাভেলেবেল হয়নি, বেশ কিছু দেশে এখন শুধুমাত্র অ্যাভেলেবেল আছে, যেমন চায়নাতে আছে, থাইল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, দেন ইন্দোনেশিয়াতে আছে, এরকম বেশ কিছু কান্ট্রিতে এই অ্যাপটি এখন অ্যাভেলেবেল আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই, যারা আমরা বাংলাদেশে আছি আমরা কি এখন শুরু করতে পারি, বা আমরা যারা বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই তারা কিভাবে করতে পারি এই অ্যাপসের ভিতরে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, কিভাবে ভিডিও আপলোড করব, বা আমরা কি এখন করতে পারবো কিনা, বা মনিটাইজেশন পলিসিগুলো কি, এই বিষয়গুলো যারা জানতে চাচ্ছেন তাদেরকে আমি বলতেছি। এখন পর্যন্ত আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে বিলিবিলির যে অফিসিয়াল যে সাইটটা আছে সেখান থেকে আমরা লগ ইন করতে পারতেছি না। আমরা যদি থার্ড পার্টি কোনো সিস্টেমে ট্রাই করি তাহলে হয়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে লগ ইন করতে হয়, মোবাইল অ্যাপে কীভাবে করতে হয় এবং ব্রাউজারে কীভাবে করতে হয়। সো প্রথমত আমরা লগ ইন করতে পারবো এবং ইন্টারফেসটা যদি আমি আপনাদের দেখাই, চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাই, তাহলে হয়তো আরও সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা যদি এখন আমাদের স্ক্রিনটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আমরা কিন্তু বিলিবিলির সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসছি। এখানে কিন্তু ইউটিউবের মতো ইন্টারফেস আছে, এখানে মুভিজ, তারপরে ড্রামা, সব কিছুই আমরা কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা লগ ইন করিনি, এখানে আমরা ইংলিশে রাখতেছি, আপনারা ঢুকলে হয়তো আপনাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখাবে। সো এখানে আমাকে লগ ইন করতে বলতেছে, বাট আমি পিসি থেকে অনেকবার ট্রাই করছি, বাট স্টিল আমি লগ ইন করতে পারি নাই। তবে আমরা মোবাইল ফোনে লগ ইন করতে পারছিলাম, আমি মোবাইল ফোন থেকেও দেখাবো আপনাদের। সো এটা হচ্ছে আমাদের পিসিতে দেখেন, এখান থেকে জাস্ট আপনারা জাস্ট গুগলে এসে সার্চ করবেন bilibili.com, তাহলে আপনি ইন্টারফেসটা পেয়ে যাবেন। তাও না পারলে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন আপনারা এখান থেকে অনেকগুলো সিরিজ আছে, যেমন এখানে এনিমি সিরিজ, ন্যাশনাল ইনোভেশন সিরিজ, এখানে অনেকগুলো সিরিজ আছে যেমনটা আমরা ইউটিউবে দেখতাম। সো এভাবে এখানে প্রত্যেকটা সিরিজ আছে। দেন এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। সো লগ ইনের জন্য জাস্ট আমরা যখন ব্রাউজারে ক্লিক করে দিব, এখানে আমাকে বলতেছে লগ ইন করতে আমাদের মোবাইল নাম্বার দিয়ে। আমরা যদি এখানে দেখি ইনসাইট ইওর, এখানে লগ ইনের ক্ষেত্রে আমাকে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিতে বলতেছে। আমাদের রেজিস্টারে যাই, এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে বলে, বাট আমরা যখন আমাদের এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করি তখন এটা হয় না। সো আমরা কিন্তু ফোনে করতে পারছি, আমি ফোনও দেখাচ্ছি একটু পর। এখানে আপাতত দেখেন, আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করে দেই, এখানে কিন্তু দেখেন কান্ট্রি কোড চেঞ্জ হচ্ছে না। সো ট্রাই করলে হয় না। তো আমরা আপাতত এখন পর্যন্ত অফিসিয়ালি এটা পাই নাই, সো এই জন্য আমরা এটা ইউজ করতে পারছি না। এখন যদি আমরা ফোন থেকে দেখি তাহলে কেমন হবে, চলুন আমরা একটু ফোন থেকে দেখানো ট্রাই করি। তো বন্ধুরা, আমরা যদি এখন ফোন থেকে দেখতে যাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমাদের গুগল প্লে স্টোরে অথবা আমাদের অ্যাপ স্টোরে আসতে হবে। আমি অ্যাপ স্টোরে আসলাম, আসার পরে জাস্ট এখানে যদি আপনার সার্চ করেন বিলিবিলি লেখে, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট একটা, এটা হচ্ছে সেকেন্ড আরেকটা ওয়েবসাইট। জাস্ট এখান থেকে আপনারা গেট স্টার্ট দিয়ে দিলে এটা লগ ইন হবে। আমার এখানে দেখাচ্ছে আমি এখানে লগ ইন করতে পারছি। সো আপনাদের অনেক সময় নাও দেখাতে পারে বা আপনাদের মোবাইলে নাও আসতে পারে। এখানে অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল থাকার কথা, আমি অ্যাপেলে দেখতেছি মোটামুটি এখানে আসতেছে। আমরা ট্রাই করে দেখবো যে আসলে কীভাবে লগ ইন করা যায় বা প্রসিডিউরটা কী সেটা আমরা দেখবো। আপনাদের যদি অ্যান্ড্রয়েডে না আসে তাহলে আপনাদের ভিপিএন ইউজ করা লাগতে পারে। সো আমি আমার যেহেতু অ্যাপেলে আসতেছে আমি জাস্ট এটাই দেখাচ্ছি এবং ইন্টারফেসটা দেখানো ট্রাই করতেছি। এবং যখন এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে এবং অফিসিয়ালি ইউজ করা যাবে তখন আমি আপনাদেরকে অফিসিয়ালি একদম দেখাবো যে কীভাবে আমরা অ্যাপে ইনস্টল করতে পারি, কীভাবে আমরা ফোনে এটা করতে পারবো। সো আমরা একটু ওয়েট করি, আমাদের ইনস্টলটা হয়ে গেলে আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি। সো বন্ধুরা, আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এবার ওপেন করে দেই। ওপেন করার পরে কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপরে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, দেন আমরা অ্যালাউ করে দিলাম। তো ফার্স্ট অফ অল আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের জন্ম তারিখটা দিতে পারি। জাস্ট আমরা এটা র্যান্ডমলি দিলাম, দেওয়ার পরে কনফার্ম করলাম। দেন আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেমনটা আমরা ইউটিউবে দেখি। সো এরকম আসার পরে
পরে দেখবেন যে এখানে ফর ইউ, ট্রেন্ডিং, অ্যানিমি, এখানে অনেকগুলো অপশন আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এরকমভাবে দেখতে পারবো। এখন যদি আমরা ক্লিক করি এখানে আপলোড বা প্লাস আইকনটার দিকে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের লগ ইন করতে বলতেছে। সো আমরা ট্রাই করে দেখি আমাদের মোবাইল ফোন দিয়ে লগ ইন করা যায় কিনা, যদি ফোনে করা যায় কিনা, অথবা আমরা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, অথবা চাইলে ফেসবুক থেকে করতে পারবো। যে ফিচারটা আমরা মোবাইলে পাচ্ছি এটা কিন্তু আমাদের পিসিতে ছিল না। সো জাস্ট আমরা এবার ট্রাই করব গুগল থেকে ট্রাই করার। তো আমরা গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, দেন আমরা লগ ইন দিয়ে দিলাম, দেন অ্যালাউ করে দিলাম। তো এবার আমাদের ফোনে থাকা বা আমাদের পিসি, আমাদের ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে শো করবে। আমরা এটাকে অ্যাড করে দিব। অ্যাড করার পরে জাস্ট আমরা একটু ওয়েট করব, দেন এখানে আমাদের অ্যালাউ করতে বলতেছে, আমরা অ্যালাউ করে দিলাম। তো সেম প্রসিডিওর আপনাদেরও হতে পারে। সো দেখেন আমরা কিন্তু মোটামুটি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। এখন বলতেছে যে নাম্বার ভেরিফাই করার কথা। সো আমরা জাস্ট এটাকে বাদ দিয়ে দেখি নাম্বার ভেরিফাই ছাড়া কিছু করা যায় কিনা। গো টু রিয়েল নেম অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড সেটিংস। সো আমাদের এখানে ভেরিফিকেশন করতে বলতেছে এবং নাম দিতে বলতেছে। এখানে দেখেন সব কিছুই চলে আসছে। এখানে আমাদের এগুলোকে একটু এডিট করে নিতে হবে, পাসওয়ার্ড দিতে করতে হবে এবং রিয়েল নেম অ্যান্ড অথেন্টিকেশন নাম দিতে হবে এবং এনআইডি কার্ড দিতে বলতেছে। সো এবার কিন্তু দেখেন আমাদের রিয়েল নেম অ্যান্ড অথেন্টিকেশনের জায়গায় আমাদের এখানে নেম দিতে বলতেছে এবং এখানে আইডি নাম্বার দিতে বলতেছে, দিয়ে আমাকে অ্যাগ্রি দিয়ে আমরা এখানে জাস্ট সাবমিট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখান থেকে আমাদের নামটা দিয়ে দিচ্ছি, আমাদের আইডি যে আমাদের গভর্নমেন্ট আইডি কার্ড আছে, আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিব। সো আমরা এখান থেকে দেখবেন যে আমাদের 3-4টা অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে এনআইডি ডকুমেন্ট ইস্যু বাই আদার্স কান্ট্রি রিজিয়ন আমরা এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে দেখবেন আমাদের নতুন আরেকটা পেজ চলে আসবে। সো এখান থেকে আমাদেরকে বেশ কিছু ভেরিফাই করতে বলতেছে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, দেন এখানে জেন্ডার, এখানে মোবাইল নাম্বার, নেম, এনআইডি নাম্বার। সো আমরা এখানে আবার ট্রাই করে একটু দেখি। সো এখান থেকে আমাদের, তো বন্ধুরা আমরা এখানে আমাদের অফিসিয়াল এনআইডি কার্ড নাম্বারটা দিলাম, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিব। সো আমরা মেল দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের দিতে বলতেছে ডেট অফ বার্থ। সো আমাদের জন্ম তারিখটা যেটা আছে আমরা দিয়ে দিচ্ছি। সো আমি এখানে কিছু ইনফরমেশন হাইড করতেছি যেহেতু এটা আমার টোটালি পার্সোনাল ইনফরমেশন। সো আমি এটা হাইড করে দিচ্ছি। সো আপনারা আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিবেন। দিয়ে আমি এটাকে কনফার্ম করলাম। এখন হচ্ছে আমাকে বলতেছে এনআইডি কার্ডের এক্সাম্পল ছবি এবং এখানে কিউআর কোড চাচ্ছে। অ্যান্ড এটাকে যদি আমরা দেখি একটু এক্সাম্পলটা, আমাদের এনআইডি কার্ডের ছবি অ্যান্ড হচ্ছে যে আমাদের একটা কোড দিতে বলতেছে। সো এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে প্রথমত এক্সাম্পল এটা যদি আপলোড করি, ওকে আমরা এখান থেকে এনআইডি কার্ডের ফার্স্ট ফ্রন্ট পেজ এবং আমাদের এখান থেকে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইড দুটো ছবি তুলে দিচ্ছি। আমরা এখান থেকে সরাসরি টেক ফটো করি। সো বন্ধুরা আপনারা এখান থেকে এক্সাম্পলটা দেখবেন, দেখার পরে যে স্টাইলের ছবিটা আছে ওইভাবে একটা ছবি উঠিয়ে আপনারা জাস্ট এখান থেকে সাবমিট করি। তো সাবমিট হওয়ার পরে ভেরিফাই হয়ে গেলে আমাদেরকে এটা আপডেট করবে। তো জাস্ট আমরা এটাকে এই পর্যন্ত রাখলাম। এখন পরবর্তী স্টেপে এগুলো সব ভেরিফাই করতে হবে। করার পরে আমরা এখান থেকে ফাইনালি এখান থেকে ভিডিওগুলো আপলোড করতে পারবো। সো এটা এখনও আমাদের জন্য বাংলাদেশ অফিসিয়ালি না। এখন বলতে পারেন ভাই আপনি কীভাবে করতেছেন? সো আমার যে অ্যাপেল আইডিটা ছিল সেটা আমাদের অন্য দেশ থেকে করা ছিল, সো এই জন্য আমি এটা করতে পারছি। সো একদম ইজিভাবে আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে কি করা যাবে। এখন বড় কথা হচ্ছে যে ভাই, এখন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাই ভিডিও বানালাম, সবই করলাম, এখন মনিটাইজেশন পলিসিটা কি, বা এখানে যে ইনকাম প্রসিডিওরটা আছে এটা কীভাবে পসিবল বা এটা কীভাবে করা যায়। সো আমরা যে ইউটিউবে যে মনিটাইজেশন পলিসিটা ছিল সেটা কিন্তু মোটামুটি আমরা জানি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যেত, বাট এটা তো সেম প্রসিডিওরই আছে। বাট এখানে এখনও অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে নাই কীভাবে ইনকাম দিবে, বাট এখান থেকে ইউটিউবের মতো ইনকাম করা যাবে। এখন যেহেতু নতুন প্ল্যাটফর্ম আমাদের কাছে, এটাতে শুরু করা উচিত এবং নতুনভাবে আমরা এখান থেকে কাজ করতে পারলে এখনও কম্পিটিটরও কম, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে গ্রো করতে পারবো। সো যখনই এটা আপডেট হবে বা বাংলাদেশে অ্যাভেলেবল হবে তখনই আমরা এখানে কাজ করা শুরু করব, আর আমি এটা নিয়ে আপনাদেরকে আপডেট শেয়ার করব। সো আপনারা যদি এই বিলিবিলি নিয়ে, আশা করি যত কোশ্চেন ছিল আপনারা সব কিছু পেয়ে গেছেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন, সেট আপ করবেন, সব কিছু বুঝিয়ে দিলাম। এটা আরও ইজি হয়ে যাবে যখন এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে এবং বাংলাদেশ বা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যখন এটা ইউজ করা যাবে তখন এটা আরও সহজ হবে। অ্যান্ড এখানে আরেকটা বড় ফিচার হচ্ছে যে আমরা তো বাঙালি, আমরা তো চাইনিজ ভাষায় ভিডিও বানাতে পারবো না, আর এই অ্যাপটাতে এই ফিচারটা অ্যাড করে দিছে, আমরা যদি বাংলা ভাষায় ভিডিও বানাই সেটাকে অটোমেটিক ডাবিং হয়ে যখন কেউ চাইনিজ ব্যক্তি ভিডিওটা দেখবে তার ভাষায় সেটা দেখাবে। সো যেমন আমরা মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখি, সেমভাবে একদম লোকালাইজেশন হয়ে ভয়েসটা চলে যাবে। সো এটা হলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। তাই আপনারা যারা ভাবতেছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এবং অলরেডি ইউটিউবে কন্টেন্ট বানান, তো আপনারা চাইলে
ও ইউটিউবের পাশাপাশি এই বিলিবিলিতে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে। আর এখানে কিন্তু একটা ফিচার হচ্ছে যে যখন আমরা লাইভ করতাম, লাইভের সময় যখন কমেন্টগুলো উপর দিকে আসতো, এই ফিচারটা কিন্তু এখানে অ্যাড করা আছে। সো সব মিলিয়ে আমি আপনাদের যতটুকু ইনফরমেশন পাইছি এটা আমি আপনাদের শেয়ার করার ট্রাই করলাম, এবং এটা নিয়ে যখন আরও নতুন কোনো আপডেট পাবো বা আপডেট কোনো নিউজ পাবো অবশ্যই শেয়ার করে দিব। আর আপনারা যদি এই ধরনের নিউজ পেতে চান বা আপডেট জিনিসগুলো জানতে চান, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে বা নতুন কোনো একটা ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুজের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।